আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ একটা বাচ্চা আপনারে দেয়, এই বাচ্চাটা ভাইয়া আপনি যদি খুশি হন যে আল্লাহ আমার দীর্ঘ 12 বছর 15 বছর বাদে একটা বাচ্চার বাপ বানাইছে, তাইলে এই খুশি হওয়ার মাঝে শুক্রিয়া আদায় করার সুযোগ আছে না নাই? মাতই না আসেনি? আছে। আপনি এই বাচ্চাটা ভাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করলা, 2 রাকাত নামাজ পড়িয়া হোক, রোজা রাখিয়া হোক, সদকা খয়রাত করিয়া হোক, আর আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া হোক, আপনি খুশি করলা। আপনি আপনার বাচ্চাটার নামে আল্লাহর রাস্তায় কিছু সদকা খয়রাত কররা, এতিম মিসকিনরে খাবাইলা, সেনে বলে আল্লাহ আমি তোমার শুক্রিয়া আদায় করি আর তুমি আমার এক নেয়ামত দান করছো। আচ্ছা, আশা করি হোক যায় না আপনার এই খুশিটা যে নিয়মে আপনি করলা, এই খুশিটা আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, কারণ আল্লাহ কইছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নিয়ামত আরো বাড়াইয়া দিব। কিন্তু ওই জায়গাত আরেকজন মানুষে দীর্ঘ 12-15-20 বছরে এক বাচ্চা পাইছে, ফাইয়াও বেটা সিলেটর মৌলভীবাজারের বনফুল গিয়া ফুলকলিত গিয়া রাজমহল গিয়া বেটা টেবিল সম পরিমাণ খেয়ে গোডার দিছে। ইগুত ইংলিশে বাংলায় লেখাইছে, হিন্দিতে লেখাইছে হ্যাপি বার্থডে টু ইউ মিস্টার টুপ না বলটু কিতা হই লাগতেছে। মাতই নাইলা আছে না নাই? তার অটো কিন্তু খুশি মাত্তা নাই। তার ইকটার মাঝে হে তার হৌর বাড়ি, নানা বাড়ি, বিয়াইর বাড়ি, আফার বাড়ি, বুয়াইজির বাড়ি, সব বাড়ি খবর দিয়া গরুও বালাইছে, খাসিও বালাইছে, মুরুগও বালাইছে, আল্লালে আরামে সব টিরে দোলা করছে। রাগ করবে এলা দোলা করে নানি, লগে মোমবাতি আনছে, লগে বেলুন আনছে, লগে বোম আনছে, মরিচ লাইট জ্বালাইছে, মাতই না? আর যে সোনাউল্লাহ আজকে যে বার্থডে ভালো লইতো হিগুরে হাজাইয়া আর খেগর সামনে আনিয়া মোমবাতির আগুন লিবা নিলা লগইয়া বেগুন দোলা হইছ নিগুনতে খালি কিতা হইন হাসা কইন না মিছা কইন? আল্লাহ সাক্ষী রাখিয়া হোক হাসা কইছি না মিছা কইছি? আর তুলিয়া কো হাসা কইছি না মিছা কইছি? ইলা বার্থডে আমরা দেশে পালন হয়নি না হয় না? বাহ্যিক দৃষ্টিতে হে খুশি করছে, কিন্তু তারই খুশিটা আল্লাহ খুশি না হইয়া খুশি হইছে খে দূরে কোকা খুশি খে, কারণ হে শয়তানে সারু মামু তুমি আই দোকান করো, বহুত দিনে তুমি একটা পাইছো মাতই না? কারণ মরিয়ালে তোমার খবর খান্দা দিছ না, মন্দির গান গাইয়া অজ্ঞও যাইতো জেলা গাছ ওলা ফল্লাই নিবা চাও জেলা ইকেয়া যাই রে অজ্ঞ তো তা করতো। আফসুস আফসুস, এখন পয়লা জন্মদিন তুমি করছো, 12 বছর আইছে তারিখ, বউয়ে কইরে আমার ফুয়া করে 1 বছর হয়েছে, কিতা করতে বার্থডে হইতো নাই। হে যখন আস্তে আস্তে আটা ইকিল, যখন হে নিজে নিজে তকবির দে বাবা একটা উড়ানি, তার আস্তে আস্তে মোটামুটি ডুঙ্গা মুটে নানি, এই হইল অবস্থা। হাসা করি হকা চাই নিকু ভবিষ্যতে গিয়া আল্লাহর পতর প্রতীক বনেন না শয়তানের পতর প্রতীক বনেন। আশা করি মনে করি এই কথা আপনার মাথাত আমি কিছু ইতে পারছি। 2 জাতর খুশি আছে, এক খুশি হইল আল্লাহ খুশি, এক খুশি হইল শয়তান খুশি। মাতই না চাও আল্লাহ না করুক যদি মিলাদুন নবী পালন করতে গিয়া কোনো মানুষে আল্লাহ খুশি না করিয়া শয়তান খুশির নামে যদি কোনো কাম করে, আপনারা ভিতরে আইতে পারে বলে কেউ করে নিশ্চয়। আমরা দেশে বহুত কেউ আছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু নামেও শয়তানরে খুশি করার বহুত কাম করে, মাথা না কেন বাঁচাও? আমরা দেশে অনেক আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। অন্তত আমরা সিলেট বিভাগের ভিতরে না, ইতা হবা দিয়া আফ্রিকা চায়না হমুকায় মাথই না, ইতা ব্যান্ড শু লইয়া বার হয়ে যায়, ডিজে পার্টি লইয়া বার হয়ে যায়, গাড়ি সাজাইয়া বার হয়ে যায়, এর মাঝে তারা বাসারেও লাল ফুল দিয়া সাজাইয়া লইয়া খালি ফুল দিই তাই না, বাবা তুমি এগিয়ে চলে আমরা নাই তোমার পিছে মিছিল দে। ও যে নেতা কররা হাসা করে কাছেন মিলাদুন নবীর নামে দিন না যাইজ কোনো কাম দেও দি কই এমন অনুষ্ঠান করে এটা যাইজ না না যাইজ বুঝিয়া হোক যাইজ না না যাইজ। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। যদি না বুঝিয়া করিয়া থাকে তো একটা আল্লাহর কাছে মাফ পাইবার সুযোগ আছে, আর বুঝিয়া করিয়া থাকলে এক তো হে কবিরা গুনাহ করলো,
আর তার দেখা দেখি যতদিন ই কাম চলবো অতদিন তার আমল নামাত একটা গুনার অংশ যাইব ঠিক নি বাবা সাহেব এটা মনে থাকে জানো আমরা যে মিলাদুন নবী লিয়া বইছি গুর মাঝে খাম কিতা আমি এক আয়াত পড়ছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সংক্ষেপে জবাব দিন জানো যদি বুঝিয়া থাকুন আমরা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিয়ামত আন নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহর দেওয়া সৃষ্টির প্রধান আকর্ষণ নবিয়ে দু জাহা ইমামুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন হাউজে কাউসারের অধিকারী মাকামে মাহমুদের অধিকারী ইমামুল হারামাইন আল্লাহ রসুল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটারে স্মরণ করিয়া আমরা চাই যে এই মানুষগুলার মাঝে নবী প্রেমের কিছু কথাবার্তা নবীর আদর্শের কিছু কথাবার্তা হল তারার মাঝে তুলিয়া ধরি আর ওগুলা শুনিয়া একজন উম্মতে মোহাম্মদী তার বাস্তব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শরে লোক ধরাইয়া সে যেন জান্নাতি বলতে পারে বুঝিয়া থাকলে ঠিক নি না ঠিক না অষ্ট হইল আমরার উদ্দেশ্য হ্যাঁ ইকান করতে গিয়া আমরা কিছু কাজ করি যেগুলারে আপনারা অনুষ্ঠান মালার দরিয়া নিতে পারেন কেউ যদি প্রশ্ন করিয়া বই থাকে বলে মিলাদুন নবীর কাজগুলা কিতা কিতা আপনারা সংক্ষেপে জবাব দিবা বলে মিলাদুন নবীর 1 নম্বর কাজ হইয়া থাকে তিলাওয়াতে কুরআন করা দয়া করি মাতুকা মিলাদুন নবীর 1 নম্বর কাম কিতা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত 2 নম্বর কাম কিতা দুরূদ শরীফ পড়া সংক্ষেপে কথা 2 নম্বর কাম কিতা 3 নম্বর কাম কিতা নবীরে সালাম দেওয়া আল্লাহ হস্তে মাতুকা 3 নম্বর কাম কিতা 4 নম্বর কাম কিতা দোয়া করা 5 নম্বর কাম কিতা সিন্নি সালাত করা মেহমানদারি করা এর মাঝে আরেকটা চাইলে বাড়াইতে পারেন বলে নবীরে আমরা রাস্তাবাদী আটি আটি র্যালি দেই নবীর সামনে আমরা কসিদা গাই আরেকটা বাড়াইতে পারেন ও যে পবিত্র আছে যে আমরা এই মাহফিল আইবার আগে বা এই অনুষ্ঠান করা শুরুর আগে শরীক হইবার আগে আমরা পাক পবিত্রতা হাসিল করি মাতই না যাব যদি আমরা 7টাও বানাইলাইতে হক এর মাঝে না যাইস কোনটা আমার মাত বুঝিয়া তাহলে জবাব দেখা সাহেব আমি পয়লা আপনারা জিকাইতাম যাইছি পবিত্র যে বিষয়টা এটা ইসলামের ভিতরের বিষয় না ইসলাম ধর্মের বাড়া বিষয় ওনা আলিমগল আছেন আমি দেখি আর জবাব দেখা জিকাব কাতারে পবিত্রতা তোরে ভাই অন্য ধর্মের মানুষের গেছে না পবিত্রতা হইল ইসলাম ধর্মের মানুষের গেছে ঠিক না ঠিক না আর এই পবিত্রতা হইল আমরা জান্নাত নিবার বড় একটা মাধ্যম সুবহানাল্লাহ কইনা এটা আল্লাহর মায়ার বান্দা যারা ওলি আল্লাহ যারা এরা বেশিরভাগ সময় অজুর হালতে থাকে সুবহানাল্লাহ কইনা হেনে বড় একটা কারণ হইয়া থাকে যদি কোনো মানুষ অজুর হালতে মৌত হয়ে যায় যদি কোনো মানুষের অজুর হালতে মৌত হয়ে যায় আল্লাহ দয়া করিলে অজু থাকা অবস্থায় মৌত হয়ে যায় তো এই মানুষটার মৌত স্বাভাবিক না এই মানুষ শহীদি দরজার মৌত নসিব হয়ে যায় বড় করে হোক সুবহানাল্লাহ শহীদি দরজার মৌত আল্লাহর কাছে দাম আছে নি না নাই মনে থাকে জানতে পবিত্রতা হাসিল করার দরকার আছে নি মাতকা আছে নি আমরা মিলাদুন নবী যদি 1 নম্বরে ধরি পবিত্রতা তাইলে আমরা একটা ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ কাম মাতই না কারণ কিয়ামতের ময়দানে কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সমস্ত ময়দানবাসীর মাঝখানে সব নবীর উম্মতের মাঝখানে আমার নবীর উম্মতরে আল্লাহর নবী আগলাইবা কিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ অত মানুষের মাঝখানে আপনার উম্মত চিনবা কিলা নবীজি কইলা ও আয়েশা এক ফাল গুড়ার মাঝে যদি একটা চানকোবালি গুড়া থাকে মনে করে এক ফাল গুড়া লাল অথবা এক ফাল গুড়া এক রঙা খালা একটা গুড়া যদি চানকোবালি থাকে কপালের মাঝে সাদা চিহ্ন থাকে আর সারা এক রঙা লাল হাসা করি কা চাই চানকোবালি গুড়া বার করতে খুব কষ্ট হইব নি
সহজে বার করা যাইব না নি 1 লাখ গুড়া তো 1 মিনিটে বার করা যাইব ঠিক না ঠিক না নবীজি ফরমায় না আয়েশা আমার উম্মতে দুনিয়ায় থাকতে যে ওযু করত এই ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে বিজলির মতো চমকাইতে থাকবো আমি নবী আমার উম্মত চিনিয়া ওযুর স্থান দেখিয়া এই চমকানি দেখিয়া আমি চিনিয়া আমার উম্মতরে আগলাইয়া আমি জান্নাতে পৌঁছাইয়া দেব সুবহানাল্লাহ এটা মনে থাকে জানো পবিত্র যে বিষয়টা এটা উম্মতে মুহাম্মাদির লাগি জান্নাতে যাওয়ার বড় একটা মাধ্যম ঠিক নি বাবা ভাইয়া ধরই না যদি মিলাদুন নবীর যে পবিত্রতা একটা বিষয় আমরা কইমি একটা ইসলামের বড় একটা কাম ঠিক না ঠিক না 2 নম্বর হইল ঈদে মিলাদুন নবীতে আমরা তিলাওয়াত করি কুরআন শরীফ তিলাওয়াত করা না জায়েজ তো গো ভাই মাত্তা নেই না জায়েজ তো কুরআন শরীফ তিলাওয়াত করা জায়েজ না বরং আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন দুনিয়ার যত নফল ইবাদত বন্দেগী আছে তোর মধ্যে সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত আরেক কথা মনে রাখুন জান আপনি নামাজ পড়বা আপনি রোজা রাখবা আপনি দুরূদ পড়বা আপনি সালাম দিবা আপনি তিলাওয়াত করবা আপনি হজ করবা আপনি যাকাত দিবা আপনি রোজা রাখবা আপনি যাকাত দিবা দুনিয়ার যে কাম যে নেকির কাম আপনি করবা এগুর সব কেবল আপনি পাইবা কিন্তু কুরআন শরীফের ব্যাপারটা ভিন্ন নবীজি ফরমায় আমার কোন উম্মতে তিলাওয়াত করব আর যত উম্মতে শুনবো তিলাওয়াত করনেওয়ালার যত গান সব শুননেওয়ালার আল্লাহ সমান সব দান করবে সুবহানাল্লাহ এটা তিলাওয়াত করেন জানা ভুল চলি যাবার এই খিদমতরে আল্লাহ বড় কবুল করছে সারা পৃথিবীত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির তিলাওয়াতে কুরআনের পরিচয় বহন করি আসেনি না নাই মাতকা আসেনি না নাই এটা আল্লাহর খাস এক নিয়ামত তিলাওয়াতে কুরআন করুন মিলাদুন নবী বা মিলাদ শরীফের মাহফিলত তিলাওয়াত হয় আর না পারলেও 3 বার কুল হুয়াল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়েন দিবা চাও তাইলে ভাইলাম মিলাদুন নবীর 2 নম্বর 3 নম্বর কাম কিতা লে মিলাদুন নবীর 3 নম্বর কাম হইল দুরূদ শরীফ পড়া আপনারা হকা দুরূদ শরীফ আব্দুল্লাহ আদর বাফর বা নাই দুরূদ শরীফ আমার ওটারে আপনারা পড়তা খা রুকুন আপনারা তো এই আয়াত পাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এর অর্থ কিতা নিশ্চয় আল্লাহ তান ফিরিস্তা হলিয়া সাল্লুনা আলান নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে দুরূদ পড়তে আসে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযিনা মুনাফিকুন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফিরুন ইতা আল্লাহ না কইয়া আল্লাহ আগলাই লিসন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদার হল সাল্লু আলাইহি তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়ো খেরা পড়তা ইমানদার মুমিন হলে জুরে হোক কাখেরা পড়তা মুমিন হলে পড়তা কাফিরে পড়তো না মুনাফিকে পড়তো না দইসে পড়তো না মুমিনে পড়ব ঠিক না ঠিক না এটা দেখুন জানে একটার ওয়াজ নসিহত নিরামিষ এন্টারপ্রাইজ গেলা খালি আইলা খালি নোয়াখালীর গরু নোয়াখালী একেবারে নিরামিষ মারিতে বুঝা যায় যখন রূপটা খাট্টা লাখান চালাই যাইছে শোনা ভাইয়া নিতা করি না দুরুদ লইয়া আবার দলা দলি আছে নিবা মাথই না নেবা চাও দুরুদ লইয়া দলা দলি করে দুরুদটা পড়েন যান আল্লাহর ওয়াস্তে দুরুদটা পড়েন যান আর দুরুদ পড়তে সময় শুদ্ধ করে পড়েন যান সই শুদ্ধ করে পড়েন যান এতে আপনি একটা ফাইন বাটিও অসুবিধা নাই একবার দুরুদ পড়বা 10টা নেকির মালিক হইবা একবার দুরুদ পড়বা 10টা নেকির মালিক হইবা 10টা গুনাহ কাটা যাইব বন্দা হিসাবে আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিব সুবহানাল্লাহ বিশ্বাস করেন নিয়ন দুরুদ পড়লে নবীর কাছে যায় মাত্তা না জানি যায় সাইয়াহিন নামে এক গুরু ফেরেশতা আছেন এরা ডিউটি হইল গোটা দুনিয়ায় চক্কর দেওয়া দুনিয়াত কোন জায়গাত কোন অবস্থায় কোন জায়গাত নবীর উম্মতে দুরুদ পড়ে ওগুলারে সংগ্রহ করিয়া নবীজির দরবারে পৌঁছাইয়া দেব সুবহানাল্লাহ এটা মনে রাখুন জানো দুরুদটা সুন্দর করে শুদ্ধ করে পড়ে যদি পারেন না তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই যথেষ্ট এও যদি পারেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অতটুকুই যথেষ্ট তাও যদি পারেন না তে নামাজও যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ ওগুন তো পড়ুন যান এক কথা যে দুরুদটা শুদ্ধ হইব দুরুদটা পড়ুন যান মাথান বুঝাইতে পারছি আল্লাহর উপরে ভরসা করিয়া কইয়ার যদি কোনো মানুষের জীবনে অভাব দূর করতে চায় 5 ওয়াক্ত নামাজের মাঝে দুরুদের মালা বানাও অর্থাৎ ডেইলি আমার পীর মুর্শিদে কইতা 200 বার দুরুদ শরীফ আপনি আমল করিয়া দেখুক 200 বার দুরুদ শরীফ আপনি পড়িয়া দেখুক আল্লাহ কম দিনের ভিতরে আপনার অভাবর চাকারে উল্টাইল সুবহানাল্লাহ পরীক্ষিত আমল মক্কা মদিনাত যাইতে হইলে কোটি টাকার মালিক হইয়া মক্কা মদিনাত যাইতে পারতেন না দুরুদ শরীফের আমল লোক ধরে দেখুক ফকির হইয়া থাকলে আল্লাহ উসিলা লাগাইয়া মক্কা মদিনাত জিয়ারত করে
ইলা হাজারো ঘটনা ঘটছে এই জন্য মাতুরাই বাসাও হয় সময় তো হাজিরিন দুরূদ শরীফ পড়া বালা খাম না খারাপ খাম জুড়ে কথা একটা মিলাদুন নবীর কয় নম্বর খাম 3 নম্বর জুড়ে কথা কয় নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি 4 নম্বর খাম হইল নবীরে সালাম দেওয়া ওগুলোই আমরা সমাজে বাক্কা মাতামাতি আছে কিছু ভাইয়ের তোর মন খসা খুশি আছে কিতা লেভুল চলি মতল করে রা কিতা তারা বললাম মাতাম্মা ফড়াইন দেওয়া রাখতা খাড়া হয়েছে আতই না দেখি ওখান নাই নি তে আমরা কিছু বন্ধু সকল আছেন উঠিয়া কই না রে বা অত বাইল বইয়া বললা তে এখন কিতা হইল আখতা খাড়া হয়েছে লে শোনা বাইনু গালি আইস না বুঝিয়া মাত তোমার ভালো লাগে না ভাই তুমি বইতাও তোমার ভালো লাগে না হুতিরও আমি তোমারে কইয়ান না মিলাদ শরীফ পড়া খাড়া হইয়া নবীরে সালাম দেওয়া ফরজ আমি কই না ওয়াজিব আমি কই না সুন্নতে মুআক্কাদা আমি অন্তত বেষ্টনে বেশ কইলে কই মুস্তাহাব মুস্তাহসান নবীর প্রতি তাজিম করিয়া আমরা বিশেষ কারণে এই সময় খাড়া হই দয়া করে শব্দটা কইবা নি কিতার লাগি খাড়া হই হক্কা জবান খুলে কিতার লাগি এমনে খাড়া হই না বিশেষ কারণে খাড়া হই কারণ কিছু কিছু কারণ আছে যেটা কারণে অনেক সময় খাড়া হইয়া নবীরে সালাম দেওয়া লাগে আবার অনেক সময় বইয়াও নবীরে সালাম দিতে বাধ্য আছেন না আপনারা হক্কা চান ইমাম সাহেব যখন জুম্মার খুতবা উঠেন খুতবার মাঝে নবীরে সালাম দেওয়া আছে নি ভাই অনেক উলামা হযরত সকল আছে নাতখান তুলিয়া হক্কা খুতবার মাঝে নবীরে সালাম দেওয়া আছে নি ভাই আছে নি এই সময় ইমাম সাহেব মনে করে 1 মিনিটের লাগি বইয়া সালাম দেন মাত্তা নেই উবার সালাম দেন নি এই সময় বইবার কোনো সুযোগ নাই বাধ্যতামূলক বইয়াইতে ঠিক নি আবার মসজিদে আমাইতে সময় একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক মক্কার ঘর আমাইবার সময় খানায় কাবার ঢুকার সময় কাবার হেরেমর দরজার মাঝে এই দোয়াটা লেখা আছে মাত বুঝরানি এই সময় যদি আপনি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ যদি খোয়াত লাগেন তো এই সময় কিন্তু আপনি কয়েক সেকেন্ডের লাগি বই দিবানি উবাই উবাই সালাম দিতে আবার নামাজের মাঝে আত্তাহিয়াতুত যদি আপনি যাইন তো এই সময় উবাই উঠতে পারতা না মাত্তা না হইতে দুয়ার মাঝে লাগছি আমি দোয়া করি আর আপনারে লইয়া এই সময় আমি বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম নবীরে বইয়া সালাম দিছ না উবাই আইছি বইয়া দিস কিছু জায়গাতে আছে বাধ্যতামূলক উবাইয়া কিছু জায়গাতে আছে বাধ্যতামূলক বইয়া আমরা যে উবাই এই জায়গাটা হইল বিশেষ কারণে আমরা উবাই শোনা ভাই এন্ন আবার কষ্ট করি কিতা কারণে বিশেষ কারণ কিতা আশা করি আপনারা সাক্ষী দিবা ইমাম সাহেব বা মৌলানা সাহেব জানলে আপনি মিলাদ শরীফ পড়ানি টানেন বা মিলাদুন নবীর জো পড়া টানেন তো অল্লুদ শরীফ পড়ানি টানেন এই সময় ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা হইয়া একটা জো পড়েননি সাহেব জানি না আপনারা এলাকায় পড়েননি তওয়াল্লুদ শরীফ মৌলুদ শরীফ ও গইল নবীর জন্মর আলোচনা সুবহানাল্লাহ কইতা না নবীর জন্মর আর যদি ইগো কেউ পাইন না আমার লাগা নুরুমুনি মেসা বইলে আন না পারলে অতটুকু নাইলে কইন আসুন আমরা নবীকে মহব্বতে দাঁড়াইয়া সালাম দেই যদিও আমরা সিলেট আল্লাহ এটা খুব কম খুব মাঝে মধ্যে খুব রেয়ার বিষয়টা যে আমরা খুব কম মিলা বেশিরভাগ মিলাদ শরীফ আমরা ওলাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শারিল কলিল মারউইয়া তুফিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদ ইজতাযা বি খালি বানি আদি মিন আত-তাইফাতিন নাজ্জারিয়া ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على رجعه 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ ثنا এর বাদে আমরা খাড়া হই মাত্তা না বাবা আমি আশা হইছে নি ভাই ওলাও তো নাই নি এতে কিতা ইমাম সাহেবে কইলা তুমি তাই সব একলগে উলি দিয়া উঠে খেলে উলি রে ভাই ও না ইমাম সাহেবে তোমারে আর তোমার গোষ্ঠীর মুরব্বী হলরে ইজাত সব দিছে একেবারে মাটির লগে বসেছে না গো ভাই ইলা কিচ্ছু না বলে তে কিতা
লেতে ইমাম সাহেব এই জায়গাত আল্লাহ নবীর মা খে নবীর বাবা খে নবী কোন বংশত জন্ম নিছে নবী কত সালত জন্ম নিছে এই সময় মক্কার অবস্থা কিতা আছিল নবীর মার পেটে থাকতে নবীর বাবা কিলা ও ইয়াসরিফ গে মারা গেলা ওটা সারা হইয়া 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 ইমাম সাহেব যাইতে 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 যাইন আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ইমাম সাহেব কইতে কইতে কোন যে নবীর জন্ম যে সময় ওই যে অর্থাৎ নবী যখন দুনিয়ায় তশরিফ আনিলাইতা ওই সময় আমেনার কিনারাত কিছু মহিলা হল আইলার এরা হইলা ও মহিলা হল যারা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই এরারে আল্লাহ জান্নাত তো নে আসিয়া মরিয়ম হাজেরা এরারে নবীর ইজ্জতে আল্লাহ ফাটাইয়া দিছে না ও এনহানটা জুরে কইতে বাবা সুবহানাল্লাহ ও বললো বেরা লাইক গেছি আমরা ও বললো বেরা লাইক গেছি মোর ভাই এই কান বুঝে কিন্তু মানে না কেন বলে ও যেন ওয়াজে কইছিল নবী তো আমাদের মতোই একজন ওখান কিলা কইতো নবীর জন্মের সময় জান্নাতি মহিলা আইছেন কারণ তার জন্ম হইছে তো মেডিকেল জিতেন্দ্র কুমার রায় বেলারানী বিশ্বাসে গালিয়াই ভাই বলি বেটা কিতার লাগি ইলা 100 মাঝে বর্তমানে 90 গু মেডিকেল জন্মিরা মাতই না কেন খালি সবটির জন্ম কিতা মুসলমানের আত্মনি মাতকা বহুত হিন্দু ভাই বোন ডাক্তার আছে না নাই অনেক হিন্দু ভদ্র মহিলা অনেক ভাইয়েন আছে না ডাক্তার সিজার কররানি তারা মাতই না কররানি জিয় জিয় তাইলে আমার হুয়ার আমার বুড়ির যদি হিন্দু ভদ্র মহিলা ডাক্তার নিয়ে অথবা কোনো হিন্দু ডাক্তার ভাই যদি অপারেশন সিজারিয়ান করে যদি তাইলে নিশ্চয় আমার মেয়েটার জন্ম হইছে হিন্দু বেটির আত মাত্তা নেই দেখো আর নবীর জন্ম ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস ধুলি ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল মেচে আজকে খুশির ঢল মেচে ধূসর সাহারা রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে সুবহানাল্লাহ আব্দুল আদর জন্ম যেদিন হইছে এদিন আব্দুল আদে ওয়া ওয়া কইয়া কান্দিছে কিন্তু আমার নবীর জন্ম যখন হইছে নবী দুনিয়ায় তাইয়া সর্বপ্রথম নবীজি উম্মতি হইয়া কান্দিছেন মাটিত কপাল লাগাইয়া কিন্তু মাটি তলে মাথা উঠাইবার সময় শাহাদত আঙ্গুল দেখাইয়া নবীজি আসমান মুখে দেখাইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ জুরে জুরে কইকা সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইছেন ইসলামর বুল ইসলামর আওয়াজ নবীজির জবানও বাইর হইছে সুবহানাল্লাহ নবীর জন্মার আমার লাখান হইছে তো জিয় জিয় নবীর জন্মার আমার জন্ম এক সমান হইছে গো ভাই আমার জন্ম খারাপ তো হইছে জানি না নবীজির মা মেনায় কইন গভীর রাত আমি একলা বই থাকছি উপরের দিক তনে অপরিচিত লম্বা লম্বা সুটাম দেহি সুন্দর সুন্দর জন্য এমন সুন্দর সুন্দর পোশাক লাগাইয়া এত সুন্দর মহিলা আমি কোনোদিন মক্কাত দেখছি না এত সুন্দর মহিলা আমার চকুত কোনোদিন বাসিছে না এত সুন্দর লেবাস আমি কোনোদিন দেখছি না আমি অবাক হইয়া আশ্চর্য হইয়া তারারে জিকাইলাম আপনারা খারা কইতো নে আইলা খেনে আইলা তারার মধ্য তো একজনে জবাব দিলা আমেনা গো ও আমেনা
চিন্তা করিও না গো মা, আমরা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই মা। তুমি জানো নি তোমার পেটের ভিতরে আল্লাহ আখেরি জামানার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, নবী দুজাহা, সরকারে দুজাহা, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবা। মা আমেনা তোমার এই বাচ্চা জমিন আইবার সময় হয়ে গেছে। দুনিয়ার বাচ্চা জন্ম নিবার সময়, দুনিয়ার কোনো বাচ্চা দুনিয়ায় যাইবার সময় মারে সাহায্য করার লাগি এলাকার দায়ী মহিলা হল, দাত্রী বেটিন মহিলা হল আইয়া সাহায্য করেন। আমি না গো তোমার পেটের ভিতর বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর, তামাম নবী রাসূলের সরদার নবী কামলিওয়ালা দুনিয়ায় যাইবা। ই নবীর আগমনের সময় আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মহিলা দিয়া তোমারে সাহায্য করাইতা না। আমরা রে আল্লাহ জান্নাত তনে তোমার সাহায্যকারী ফাটাইয়া দিছো। মেসাব রে জিকাইয়ে রে ভাইও মেসাব, মিলাদুন নবী শুনলে তোমার গাত তো চুলকানি আয় কারণ গিদা বলে আমি ওয়াজ আগে কইলেছি নবী হলা নবী হলা, এখন যদি কই নবীর জন্ম হলা তে মাইনসে কইবা মুল্লারে খেছো না। নবীর জন্ম আর আমার 14 গোষ্ঠীর জন্ম এক সমান? নবীর জন্ম আল্লাহর সৃষ্টির আর কেউর জন্ম এক সমান নাই। আব্দুল্লাহ দুনিয়ায় তাইবার আগে কোন বেটা কইতে পারবা? এখন লিফলেট বাজারে বার হইছিল 1968 ইংরেজির 15 এপ্রিল। আব্দুল্লাহ আজি এক বেটা এক পুরুষ ফেঞ্চিগঞ্জ থানার মানিকপুনা গ্রামে জন্মগ্রহণ করিবে। লিফলেট অবদান বার হইছিল, ওই বার হইছিল খালি কিল খাই মজুদি থামাতে।